কোনো প্রাণী পাললে আসলে এটার প্রতি যে এত মায়া জন্মে যায়, না দেখলে বিশ্বাস করা যায় না। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছে ভালো লাগবে। এই দেখতেছেন বিড়ালটা, আসলে ওর নাম বেলা। ওকে আমি ছোটোবেলা থেকেই পেলে এই পর্যন্ত বড় করছি। ও আমার সাথে সাথেই থাকে অল টাইম, আমি যেখানে যাই সেখানেই যায়। আজকে ওকে গোসল করিয়েছি আমি আর আমার ছোট ছেলে মিলে। ওর এই জন্য একটু রাগ হয়েছে আমার প্রতি, আমার কাছেও আসে না। আমি ধরলাম তো সে রাগ হয়ে চলে গেছে, মানে অনেক কষ্ট পাইছে গোসল করানোতে। আসলে এতদিন গোসল করানো হয় নাই, শীত ছিল, তাই শীত যাওয়ার পরেও আজকাল করতে করতে আর পারতেছিলাম না। তার মধ্যে রমজান এসে গেল। রমজানে তো আর মানে কাজ করে কি আর বলবো, যে কুলিয়ে উঠতে পারি না। সকাল কি বিকাল, বিকালে দুপুরে গ্যাস থাকে না, সকালে রান্না করতে হয়, বিকালে ইফতারি বানাতে হয়, সন্ধ্যার পরে আবার তারাবি নামাজ থাকে। মানে সব কিছু মিলে কেমন যেন একটা হিজিবিজি অবস্থার মধ্যে পড়ে গেলাম। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছে, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ছোট ছেলে ও এত পশুপ্রেমী, মানে বলার বাহিরে। সারাদিন তো এই বেলাকে আদর করতেই থাকে। রাস্তারও একটা বন্য কুকুর আছে, ওই কুকুরটাকেও সে খাবার দেয়। রোজা আসার পর তো প্রত্যেক দিনই দেয়, মানে পারলে নিজে না খেয়ে কুকুরের জন্য খাবার নিয়ে যায়। ও গেলে আবার কুকুরটা দৌড়ে আসে, তো আসলে বলে কি, আম্মু ওকে আজকে তো খাবার দেওয়া হয় না, আজকে একটু খাবার দাও না। মানে নিয়ে তারপরে খাবারটা দিয়ে আসে। ও খুব মানে পায়, তৃপ্তি পায় খাবার খাওয়াইতে পারলে। দেখেন কি করতেছে এই বিড়ালটাকে নিয়ে। তো এর মধ্যে আবার তোমাদের ভাইয়া আবার বাজার নিয়ে আসছে, মাছ আনছে। তো দেখতেছি যে মানে বিড়ালটা মাছ নিয়ে কি করে, সেই জন্যই আমি ক্যামেরাটা অন করছি বিশেষ করে। তো আমার ছেলে ও বিড়ালটা নিয়ে খুনসুটি করতেছিল, সেটাও একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। ও বিশেষ তেমন একটা ক্যামেরার সামনে আসে না। দেখেন কেমন করতেছে, মানে মাছ দেখে ওর যে কি একটা অবস্থা, মাথায় নষ্ট। সে ওই রাস্তা থেকেই ডাকতে ডাকতে চলে আসে। দেখেন মানে ওকে কোনোভাবে সরাতে পারতেছি না, মাছের মধ্যে আইসা ও ঢুকে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার ছেলে এটা দেখে আরও হাসতেছে ওর কাণ্ড কারখানা দেখে। তো ধমক দিলেও দূরে যাবে না একদম, মানে যতক্ষণ পর্যন্ত না দিব অতক্ষণ পর্যন্ত। এটা হলো মাছের গুর্দা। এই সমস্ত গুর্দা টুর্দা আমরা খাই না, মাছের কলিজা গুর্দা। তো এগুলা বিড়ালকেই দেই। এখন ওকে এটা দিব যে ও খেয়ে নিবে। আসলে মাছের গুর্দা টুর্দা এগুলো খায় কি না, বা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না। আমি খাই না এগুলো। এখন মাছগুলোকে এক সাইডে রেখে আমি মাছের মাথার পাশে যে একটা ফুলকা থাকে বড়, ওইটাকে ছাড়িয়ে ওই বিড়ালটাকে দিয়ে দিয়েছি। এখন ওই বিড়ালটা আরামসে খেয়ে নিচ্ছে। আর আমার ছোট ছেলে এই ফাঁকে বসে বসে বিড়ালের খাওয়াটাকে ভিডিও করে মজা নিচ্ছে। আমি মাছগুলোকে গুছিয়ে রাখবো। ওই যে বলছিলাম যে রমজানে কোনো কাজ করে কোনো মানে কেমন যেন একটা এলোমেলো অগোছালো হয়ে যায়। দুপুরে গ্যাস থাকে না, সকালে রান্না করে রাখতে হয়, আবার বিকালে ইফতারি বানাতে হয়, সন্ধ্যার পরে আবার ভোররাত্রের জন্য রান্না করতে হয়। এই মিলাই ঝিলায় দেখা যায় যে অনেক বড় একটা ঝামেলা হয়ে যায়। আমার যারা প্রিয় আপু ভাইয়া আছো, তোমাদের ভিডিও হয়তো আমি এখন ঠিকঠাক মতো দেখতেছি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রমজান চলে গেলে আমি আবার সবার ভিডিও কন্টিনিউ করব। তোমরা আমাকে ভুলে যেও না, দূরে সরিয়ে দিও না, কারণ রমজানের জন্য একটু হিজিবিজি হচ্ছে। রমজান শেষ হইলে আমি আবার সবার ভিডিও ঠিকঠাক মতো দেখে কন্টিনিউ করব। তো বিড়ালটারকে আমি যতটুকু খাবার দিয়েছিলাম, মাছের যে ফুলকাটা, ওটাও খেয়ে নিয়েছে। এখন সে আরও খাবার চাচ্ছে। দেখেন আরও মানে আমি মাছ কাটার পরে অবশিষ্ট যেগুলো থাকে ওগুলোই ওকে কেটে কেটে দিয়ে দেই। ও এগুলো কাঁচাই খেয়ে নেয়।
আর এমনি সব সময় যা খাওয়াই সেটা হলো মাছ মাংস, আমরা যখন যেটা খাই সেটা দিয়েই ভাত মাখিয়ে দিলে খায়, না হলে ওকে ওর জন্য আলাদা মুরগির কলিজা সিদ্ধ করে রাখি, সেটা দিয়ে খাবার খাওয়াই, না হলে শুটকি মাছ হালকা ভেজে গুঁড়া করে রাখি, ওটা দিয়ে ভাত মেখে দিলেও খায়। ও মানে ভাতই খায়। এমনি যা আমরা মাছ টাছ ছাড়া যদি যখন দেখা যায় যে থাকে না তখন হাতের কাছে, তখন ওই শুটকি বা কলিজা সিদ্ধ দিয়ে ভাত মেখে দিই। এছাড়া এমনি মাছ টাছ মাংস টাংস আমরা রান্না যখন যা করি তা দিয়ে ভাত মেখে দিলেই ও খেয়ে নেয়। এই হলো অবস্থা। তো মাছগুলোকে আমি একে একে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। এখন তো আর ধোয়ার অতটা সময় নাই, আমি এখন সবগুলো মাছ ওইভাবে আর ক্লিন করব না, মানে যতটুকু সম্ভব ধুয়ে আমি এখন আমার সাইজ মতো করে আমি রেখে দিব। আর আজকে রান্নার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই আজকে আমি শুধু ধুয়ে রান্না করব। তো ভিডিওটা দেখতে দেখতে যে এই পর্যন্ত যারা চলে আসছো আবারও মনে করিয়ে দিই, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আসলে রোজার মধ্যে অত ভিডিও করারও আমি টাইম পাই না, দেখা যায় যে কাজের ব্যস্ততার কারণে ভিডিও কমই করা হয়। সেটা তো সবাই জানো, যারা ভিডিও করে কন্টেন্ট তৈরি করে তারা কম বেশি সবাই জানে যে ভিডিও তৈরি করতে হলে কতটা পরিশ্রম লাগে। আর এই যে দেখতেছো যে মাছের তেল, এই তেলগুলোকেও আমি ফেলে দেই না, এই তেলগুলোকে আমি প্রতিটা মানে প্যাকেটে প্যাকেটে ঢুকিয়ে রেখে দিব। এগুলা এরকম অবস্থায় থাকবে আস্তে আস্তে, প্রত্যেকটা মাছের মানে প্যাকেটে দিয়ে আমি একটা একটা করে রেখে দিব। তো এখন আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন একটা বড় ছেনি নিয়ে আমি আমার পছন্দ মতো ভাগ ভাগ করে রেখে দেব। আমি মাছ বা মাংস ফ্রিজে রাখার সময় আমি বাটি বা বক্সে রাখি না, তাহলে দেখা যায় ফ্রিজে জায়গা বেশি লাগে। আমি সব সময় মাছ বা মাংস রাখলে এরকম আমার মানে পরিবারের যতটুকু লাগে অতটুক পরিমাণ নিয়ে আমি পলি ব্যাগ করে সুন্দর করে রেখে দিই, তাহলে দেখা যায় কি অল্প জায়গায় অনেক জিনিস রাখা যায়। আমার ফ্রিজের ডিপটা এমনিতেও একটু মানে ছোটো আর নর্মালটা একটু বড়, যার কারণে জায়গার একটু সংকট হয়েই যায়। আবার আমার মানে মাছ মাংস ছাড়াও অন্যান্য জিনিস রাখতে হয়। আমি বছরের জন্য যে কাঁচামরিচ সংরক্ষণ করি, অন্যান্য জিনিস সংরক্ষণ করি, সেগুলোর জন্য জায়গা মানে রাখতে হয়, শুধু মাছ মাংস রাখলেই হয় না। সেই জন্য আমি এইভাবে পলি করে করে রেখে দিই। তো আমার আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরাও তোমাদের আইডিয়াগুলো আমার সাথে শেয়ার করতে পারো। তো এই হলো আমার আজকের দিনের ব্লগটা। আমি আর অন্য কোনো কাজের ভিডিও বা কোনো আর কিছু করতে পারি নাই। মাছটাকে আমি সুন্দর মতো প্যাকেট করে রেখে দিলাম। আজকের আর রান্নার জন্য যতটুকু লাগে অতটুকু আলাদা আমি পাতিলে নিয়ে নিয়েছি। আসলে রমজান আসাতে অন্য সবজি বা তরকারি কমই খাওয়া হচ্ছে, আর বাচ্চারা তো একদমই খেতে চায় না, কারণ মানে রমজানের প্রথম দিকে রমজানগুলো একটু ভালোই গেছে, এখন মাঝামাঝি আসাতে বাচ্চারা একদম মানে ক্লান্ত হয়ে পড়ছে। আমার এই ছোট বাচ্চাটা সবগুলো রোজাই রেখেছে। আমার বাচ্চাটার জন্য তোমরা সবাই দোয়া করবা, ও যেন বাকি রোজাগুলোও রাখতে পারে। তো এই হলো ভিডিওটার কাজ। আমি আর মানে ভিডিওটা বেশি বড় করলাম না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। আমার এই ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবে না। এই যে দেখো আমি কতটুক করে রাখতেছি, আমার মানে সংসারের যতটুক লাগে সেই পরিমাণটাই আমি প্যাকেট করে করে রেখে দিচ্ছি, যে তাহলে আমার ফ্রিজে দেখা যাবে যে অল্প জায়গায়ও বেশি জিনিস রাখতে পারবো। এই অবস্থা। আল্লাহ হাফেজ।